মর্নিং। পুজো পাঠ হয়ে গেল। বান্টি বাবা কি করছে চলো দেখি। কি করছো গো বান্টি বাবা? বান্টি বাবা হ্যাঁ কি করছো? আরে ক্যামেরা ধরেছো? হ্যাঁ। এসো এসো এখানে কাছে এসো কাছে এসো। এই দেখো এটা কি করছি বলো তো? উনুন। উনুন করছি। হ্যাঁ। কেন বলো তো? আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। অনুষ্ঠান আছে, গ্যাস পাওয়া যাচ্ছে না গো বান্টি মা। হ্যাঁ। গ্যাসের যা দাম, বিলাকেও তুমি গ্যাস পাবে না, না। আর গ্যাস নেই। তো যাই হোক, বৃহস্পতিবার দিনকে আমাদের বাড়িতে দিদি ভাই, বোন, দাদা ভাই, আমার আপনজন অনুষ্ঠান রয়েছে। কি বলো তো, একটু শিবার ব্যাপার আছে, কারা আসছে বলবো না, সেই দিন কি তোমরা দেখতে হবে, জানলে বান্টি মা? হ্যাঁ তোমার পুজো পাঠ হলো গো? হ্যাঁ হয়েছে। আর উনুনটা একটু দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আর আছে। একটু বড় করবো? না আর করতে হবে না। আর করতে হবে না তো? না। তো চলো, আজকে ভালো লাগছে তোমাকে দেখে গো। হ্যাঁ। জানলে আজ হ্যাঁ। ফ্রেশ 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 লাগছে। তা চলো উনুনটা করে নি নাকি? হ্যাঁ এইটা মুখ করবো, জানলে? হ্যাঁ হ্যাঁ, এই দিকটা মুখ করবো। এই দিকটা বসে বসে তুমি জাল দিতে পারবে। হ্যাঁ। একটু উঁচু করো, একটু উঁচু করে না, তাহলে কড়াটা বসবে ভালো। বসবে ভালো। হ্যাঁ, বান্টির মা, বান্টির মা, কেমন হচ্ছে গো? ভালোই হচ্ছে। শোনো আপনজন, তোমাদেরকে বলছি গো, তোমাদের যদি অনুষ্ঠান বাড়ি থাকে, ধরো কারো বিয়ে, গ্যাস পাচ্ছ না, এরকম উনুন করতে হবে, এই যে এই আপনজনকে কল করো। কি বান্টি মা? হ্যাঁ আমাকে বলবে, আমি উনুন প্যান্ডেল সব করে দিয়ে একদম চলে আসবো, তাই না? আর একটু পাত্রে খাইয়ে দেবে, বাস, আর কিছু লাগবে না। কি বান্টি মা, হ্যাঁ ঠিক বললাম তো? হ্যাঁ। ঠিক আছে। তোমার রান্না কতদূর? রান্না এখন দেরি আছে, ভাত হচ্ছে, ভাত হচ্ছে? শাক বাজবো আমি। এই উনুনেই রেঁধে দেবে আজকে? মাছ দিলাম, মাছটা ধুলাম। মাছটা ধুলে? মাছ নিলে আজকে? হ্যাঁ কি মাছ নিলে গো? রুই মাছ। তাহলে আমার বান্টি আজকে রুই মাছের ঝোল খাবে নাকি? হ্যাঁ ঠিক আছে। ভাতটা আগেই হয়ে গেছে। সরিষা মাছ রেডি, চলো রেখে দিয়ে আসি। এই দেখো, লালতে শাক, আলু চোখা, এইটা বান্টিমা সরষে মাছ। সর্ষে মাছ। তুমি তো শাক খাও না, না আমি লালতে শাক খাই না। লালতে শাক খাও না। চলো মা, দাদা বাড়িতে গিয়ে এলাম। দাদা বাড়িতে খেয়ে এলে? ঠিক আছে, চলো বান্টিমা, তাহলে শুরু করি। হ্যাঁ চলো, তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোতে হবে। চলো। বান্টি, এই দেখো, এ বাবা কি করছিস রে তোরা? এই চা কি বলে গো? দেখিনি খুলে, খুলে রাখো নি, খোলো দেখি। বলছি আগে বলো, কোত্থেকে এসছে এটা? শ্রীরামপুর থেকে। কে? বোন দিয়েছে। শ্রীরামপুর থেকে বোন দিয়েছে। ঠিক আছে, দেখি। ওয়াও, কি বলে বলো তো? মিক্সার মেশিন। মিক্সচার মেশিন, ঠিক। কি কালার বলতে হবে? ব্লু কালার। ব্লু কালার। চল। আরে না, খুব সুন্দর, বলো। হ্যাঁ খোলো খোলো, প্যাকেটটা দেখি, খোলো। বান্টির মা, কতটা খুশি হয়েছে তুমি? ভীষণ খুশি। ভীষণ খুশি। হ্যাঁ, খুব ভালো আমি তো খুব খুশি হয়েছি গো।
কারণ খুব খুশি। হ্যাঁ, কারণ এটা খুব দরকার ছিল দরকার ছিল আপনজনের, আমার। বলো। হ্যাঁ। আজকে বোন আপনজনের কথা, এই মানুষগুলোর কথা ভেবে আজকে বোন এটা পাঠিয়েছে আমার বাড়িতে। আমরা ভীষণ খুশি। বান্টি কি বলো, আমরা খুশি। তুমি খুশি? আচ্ছা, তোমার প্যাকেটে কি আছে বলো তো? ড্রয়িং কে পাঠিয়েছে বলো? শ্রীরামপুরের খুশি। শ্রীরামপুরের পিসি। দেখি, দেখাও। এই যে হ্যাঁ, তারপর এই একটা। হ্যাঁ, তুমি ছবি আঁকা স্কুলে ভর্তি হয়েছো না? বাস, তুমি এইগুলো নিয়ে ছবি আঁকবে, ঠিক আছে? আরো ভিতরে কি আছে দেখাও। হ্যাঁ, ওটা তো তুমি ইউজ করে ফেলেছো। চলো, কোনো ব্যাপার নেই, তুলি, চলো। পেন, ঠিক আছে। আরো কিছু আছে, সেগুলো আমি তোমাকে পরে পরে দেবো, ঠিক আছে? চলো চলো বোন, হয়তো আমার এই ভিডিওটা তুমি দেখছো, আর তোমাদের মনে আছে বোন আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি গেছিলাম মোল্লাডাঙ্গা আদিবাসী গ্রাম, সেখানে তোমার অনেক মানুষ। বোন ওই একদিনের একটু ওই ভালো মন্দ রান্না করে বোন খাইয়েছিল শ্রীরামপুর থেকে বসে, হয়তো বড় টিভিতে বোন ভিডিওটা দেখেছে। তো ওই কাজটার সময় এই যে মশলার ব্যাপারে প্রচুর আমি টেনশনে পড়েছিলাম, কারণ মশলা বাটার মতো মেশিন আমাদের বাড়িতে, আমার কাছে ছিল না। পাশের বাড়িতে ওই প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যেতাম, যে ওই মশলা বেটে নিয়ে আসতাম, বান্টির মাও যেত। তো আজকে সেটাও পূরণ হয়ে গেল। মানে ওই যে অভাবটা আমাদের ছিল, ধরো আপনজনের, যে একটা মশলার যে মেশিন, মানে মশলার মিক্সার মেশিন, তাই তো বান্টিমা? তো আজকে বোন শ্রীরামপুর থেকে হয়তো সে বুঝতে পেরেছে যে না, দাদার এই জিনিসটা খুব দরকার, আপনজনের এই জিনিসটা খুব দরকার। আর সত্যি আমাদের খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। আমরা খুব খুশি হলাম বোন তোমার এই উপহারে। এই উপহার আমি মাথায় করে তুলে রাখবো। তা চলো, তোমরা ভাববে যে এই পেটি দুটোতে কি আছে, এই বক্স দুটোতে। তো যাই হোক, এই পেটি দুটো আমি আজকে খুলবো না, কারণ এই পেটি দুটো খুলেই আমাকে বেরোতে হবে। তো আমি এই জন্য এই পেটি দুটো খুললাম না আজকে। তোমার আবার অন্ধকারও এসে গেছে, পরে একদিন এই পেটি দুটো খুলবো। আর এই পেটি দুটো কে পাঠিয়েছে জানো বান্টিমা? কে পাঠিয়েছে এই পেটি দুটো জানো? গোপাল বাবু। যে গোপাল বাবুর নাম নিলে খুব ভক্তি আসে মনের মধ্যে, সাহস আসে, ক্ষমতা আসে। আমি জানি যে না, গোপাল বাবু সমাজের জন্য কি করে, তো আমি এটা ভালোভাবে জানি। তো যাই হোক, আমি এই পেটি দুটো আজকে আর খুললাম না। গোপাল বাবু যদি আমার এই ভিডিওটা আপনি সপরিবার মিলে দেখেন, তো অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন এই দুটো আমি খুলেই সঙ্গে সঙ্গে আপনি যে দায়িত্ব, যে কাজ দিয়েছেন আমি করতে চাই, তো আজকে সম্ভব নয়। আর সামনে গোপালবাবু অনেক বড় একটা অনুষ্ঠান রয়েছে, দায়িত্ব আপনজনের পড়েছে, কি বান্টিমা? হ্যাঁ, তো যাই হোক, কি করব না করব তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। তো যেদিন অনুষ্ঠানটা করব সেদিনকেই তোমরা জানতে পারবে যে গোপালবাবু কি অনুষ্ঠান আজ করলো আপনজনে। তো যাই হোক, খুব খুশি, খুব হ্যাপি। এই যে এই পার্সেলগুলো এইভাবে আমার বাড়িতে এসছে, আগে কোনোদিন জানতাম না যে পার্সেল কিভাবে আসে। এখন অন্তত এই যে ছোট্ট আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, এর থেকে আমি জানতে পারি যে না, পার্সেল কিভাবে আসে বাড়িতে। আগে দেখতাম বাবুদের ঘরে পার্সেল আসতো, সেগুলোই দেখতাম। চলো, সেগুলো পরের কথা, আস্তে আস্তে অনেক কিছু শিখতে হবে। আর আমি একটা জিনিস করছি, যেটা 3 মাস সময় নিয়েছি। তো 3 মাসের মধ্যে আমি সেটা করতে চাই। কি করতে চাই, কি করছি, আমি 3 মাস বাদেই তোমাদেরকে বলবো। তো যাই হোক, মান্ডিমাইগুলো সব ভরে দাও। আর এই পেটি দুটো থাক, এই পেটি দুটো খুলতে হবে না। তা চলো, আমাকে আবার বেরোতে হবে। তো বান্টি, ঠিক আছে, চলো একটু টাটা করে দাও পিসিকে। বলো টাটা বোন, টাটা। খুব খুশি, খুব খুশি, খুব খুশি। চলো বাজারে আসি, এবার ভাড়া কেটে মায়ের সঙ্গে একবার দেখা করবো এই 10 টাকার লোক। আসি, হ্যাঁ। তো চলো, এখান থেকে একবার মায়ের কাছে যাবো, মায়ের সঙ্গে একটু দেখা করে আসতে হবে। চলো দেখি। তো চলো, এলাম মায়ের কাছে, দেখি। দেখো কি করে, কিভাবে অন্ধকারে বসে আছে। মা, চিনতে পারছো মা? বুঝতে পেরেছো? কি করছো এই অন্ধকারে তুমি বসে? কোথায় যাবে, তাই না? আমার পথ কোথায়? আমার পথ তো ফেলে দিয়ে গেল পথে। বাবার কোনো খবর পেলে? না মা, বাড়ি কোনো খবর পায় না বাবু। দেখো চারিদিক দিয়ে আলো জ্বলছে মায়ের বাড়িতে,
তোমার বাড়িতে একটা আলো মানে বাতি মোমবাতি এসব কোনো কিছু নেই মা? মা এখন নাই বাবা, মোমবাতি ছিল এতটুকু, হ্যাঁ, তাই সন্ধে জ্বাললাম। সন্ধে দিয়েছো মা? হ্যাঁ, আর তো নাই যে জ্বালবো। কোথায় গেছিল বেটা? এই তোমার কাছে এলাম একবার দেখা করতে। আচ্ছা, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ বাবা। খাওয়া দাওয়া কি করেছো মা? খাওয়া দাওয়া সেই দুপুরে করেছি। দুপুরে করেছো? হ্যাঁ। দুপুরে কি খেয়েছো? ওই ভাত। এখন কি খাবে মা? এখন কি খাবো সেটা তো চিন্তা কিছু নেই আমার কাছে। এখন কি খাবে তুমি নিজেই বুঝতে পারছো না? না, কি খাবে বলো মা, আমি তোমাকে এনে দিচ্ছি। কি খাবে মা? আমি কিছু খাবো কি না খাবো, কোথায় বসবো, কোথায় কি করবো, আমার সেই দিন আর নয় রে বেটা। এরকম এই গালে তোমার মশা বসেছে। হ্যাঁ, এটা ছেড়ে দাও। সাথে বসতে দিয়ে ওই পয়সা থেকে তুমি কি করছো? আমি যে পয়সাটা দিলাম, কিছু আছে, কিছু খেলাম। কি খেলে মা? ওই টুকুটাকি জিনিস। তুমি তো বাজারে যেতে পারো না, তাহলে রান্না করে যে মামনি, মামুনিকে দাও। বাজার যাই তো, হ্যাঁ, ও বলছে যা লাগবে তোমাকে আমার- মামুনি বলেনি যে পয়সাটা কে দিল? হ্যাঁ জানে, জানে? জানে। জানে যে তো। দিচ্ছিল আমাকে, হ্যাঁ, দেখেছে। আচ্ছা। এইখানে দিচ্ছিল না, কথা বলছিল। হ্যাঁ, কথা বলছিলাম, আমাকে দিচ্ছিলাম। বুঝতে দাও বেটা। হ্যাঁ, তুই বললি না যে আমি নিয়ে নেবো, হ্যাঁ। আমার নিয়ে নে। হ্যাঁ। আমার পেট ভরবে বেটায়। লে, খা। বেশ মা। তো এখন তুমি কি খাবে বলো মা? কি দিবে? তুমি কি রাতে কি খাবে সেটা বলো, আমি এনে দেবো তোমাকে। বলো মা, বলো। খাবো তাই তো চিন্তা করে পাচ্ছি না, তুই নিজের মনের মতো নেবে। নিজের মনের মতো আমি এনে আনতে দেবো। হবে না, হ্যাঁ মা। আনতে হবে না। কেন মা, তুমি খালি না খেয়ে কেন থাকবে খালি পয়সা- পেটে? পয়সা করে নষ্ট করে সেম দিতে আমার হবে? বড় মা আছে গো, তোমাকে ভাবতে হবে না গো। বড় মা। হ্যাঁ। ওই মা, মামুনি এসছে? এ নাও মা, এইখানে খাবার। এখানে তোমার রুটি আছে, হ্যাঁ আটা রুটি, তারপরে চিকেন মানে মাংস আছে, হ্যাঁ। তারপরে ঘুগনি আছে। কত নিলি কেন বেটা? হ্যাঁ, তুমি খাও, যতটা পারবে খাবে, রেখে দেবে, মনে হলে কাল সকালে খাবে। হ্যাঁ, আর এইখানে মা দেশলাই আছে, ধূপকাঠি আছে, হ্যাঁ মোমবাতি আছে, বুঝতে পেরেছো? কেন অত নষ্ট করলি বেটা, অতগুলো আনলি? পয়সার পয়সার কথা বলছো মা? আমি যে তোমাকে বললাম না মা, মা খুঁজছে আমাকে। আমি যে তোমাকে বললাম না মা, আমার বড় মা আছে। হ্যাঁ মা, হ্যাঁ আমার বড় মা আছে গো, আমার সঙ্গে সব সময় থাকে, জানো তো। আমার যখন কষ্ট হয় না মা, তখন আমি বড় মাকে বলি গো, হ্যাঁ। জানলে। দেখো আমার এখানে কিছুই নেই গো মা, না না, আমার শুধু চোখের জল তোমার জন্য, জানো তো, হ্যাঁ হ্যাঁ। যে আমার এই মাটা। এই দেখো, বাড়ি থেকে এখনই তোমার বৌমা ফোন করেছিল। আসতে বলছি, এখন ভোটের সময় তো মা। বাড়ি যেতে বলছি। হ্যাঁ, দি বলছে যে কোথায় আছো গো? আমি বললাম মায়ের কাছে আছি গো, বসে আছি। তো আর কিছু বলেনি। চারিদিক দিয়ে ঝামেলা অশান্তি চলছে তো মা। কোথাও জন্য? একদম সোজা বাড়ি, হ্যাঁ মা, বাড়ি যাবো গো। একদম সোজা কিচ্ছু বাড়ি। হবে না, হ্যাঁ আমার কিচ্ছু হবে না, কিছু হতে পারে না। না, মা আছে। একদম। ওই যে বললাম যে আছে বড় মাসে, সব সময় দেখছে। সঙ্গে মা হ্যাঁ, ভালো কাজ করলে সবাই আছে সঙ্গে, জানো তো মা। তুমি ভালো থাকবে দেখবে, আমি বলে দিলাম, আমি বললাম তুমি ভালো থাকবে দেখবে। বাহাদুর নাম বেটা, তুমি কি করে জানলে আমার নাম বাহাদুর? তুই তো বলেছিস। বলেছিলাম না? হ্যাঁ। আমার বেঁচে থাকো, তোমার আরো একটু ইয়ে হোক। আহারে মা, এটা নিভিয়ে গেছে মা, এটা নিভিয়ে গেছে গো। গেল না? হ্যাঁ, ধরেছে? না মা ধরেনি এখনো। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ধরে গেছে মা। মামুনি, হ্যাঁ মামুনি যে আছে, ওই বোনকে বলবো, ও ধরে ধরে নিয়ে চলে যাবে। বেশ, তাহলে আমি আসি। চলো এবার বাড়ি। হ্যাঁ বলো মা। ভালো থাকবে তুমি, ভালো থাকবে। এর আসি, চলো আসি। খুব খুশি, খুব খুশি। চলো, ভাড়া কাটা কমপ্লিট, এবার সোজা বাড়ি। থ্যাংক ইউ। চলো। শোনো না,
তুমি কি খাচ্ছ গো? আমি চাউমিন খাচ্ছ? ও, তো যাই হোক, ঠিক টাইমে বাড়ি পৌঁছে গেছি, কারণ বাইরে প্রচুর 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 মেঘ। হ্যাঁ, চাউমিনটা খেতে ভালো লাগছে, বেশ ঠিক আছে, তুমি খাও বাবা, পেট ভরে খাও। তো বাইরে প্রচুর মেঘ, আর বাড়ি ঢুকি কার দর্শন জানো? এই যে বান্টির হাতে বজরং বলি। জয় শ্রীরাম। তো যাই হোক, পিসিমণি আজকে বই খাতা দিয়েছে, সেই আনন্দে ওই যে এত সুন্দর ভাবে আমাদের হনুমানজিকে এঁকেছে। তো যাই হোক, কেমন এঁকেছে আমি বাবা হয়ে কিছু বলতে পারবো না, তোমরাই বলতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই যে বজরং বলির কাছে, আমার বড় মার কাছে, গোপাল বাবুর কাছে এটাই প্রার্থনা, আমার আপনজন, এই যে তুমি যেন ভালো থাকো, এটা একবার না, আমি বারবার বলবো, আর ভিডিও শেষেই বলবো। তা যাই হোক, হ্যাঁ রাখ না, হ্যাঁ জলদি, তো রাখলাম, টাটা বাই বান্টি, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।